বাঁশঝাড়ের নিচে একটি ছোট্ট ঝুপড়ি ঘর, সেখানেই দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে ৭০ বছর বয়সী সকিনা বেগমের। স্বামী সন্তানহীন এই বৃদ্ধা বার্ধক্যে এসে হৃদরোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। ৩ বেলা খাবার আর মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় দিন গুনছেন তিনি। ভোলা থেকে মোহাম্মদ ফরিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভোলার চরফ্যাশন পৌরসভার আদর্শপাড়ায় অন্যের জমির এক কোণে বাঁশঝাড়ের নিচে ছোট্ট একটি ঝুপড়ি ঘর। সেই ঘরই ৭০ বছর বয়সী সকিনা বেগমের একমাত্র ঠিকানা। প্রায় ৫০ বছর ধরে একাই সংগ্রাম করে বেঁচে আছেন তিনি। নেই স্বামী, নেই সন্তান, নেই আপনজন। বার্ধক্যের ভার, অসুস্থ শরীর আর সীমাহীন দারিদ্র্য নিয়েই প্রতিদিন নতুন করে শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। অসহায় সকিনা বেগম জানান, ৭০ সনের বন্যায় স্বামী সন্তান হারান তিনি। কাউকেই পরে আর খুঁজে পাননি, তাই একা একাই থাকেন, একা একাই চলেন। মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়েই কোনো মতে চলে তার দিন। তাই সরকারের কাছে একটি ঘর চান তিনি। ছোট সোনা বন্যা বেড়া মারা গেছে, ছেলেও মারা গেছে, কাউরে পাই নাই। নিজে একা থাকি, একা খাই। একটা চড়ি মাসে চাইয়া শুনতে আনি, আইনা কোনো রকম খাই। সরকারের কাছে একটা ঘর চাই, একটা ভিডিও ভাতা চাই। বর্ষা এলেই বেড়ে যায় দুর্ভোগ। কাদামাটি আর বৃষ্টির পানির মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই থাকতে হয় তাকে। হার্টের সমস্যায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। প্রতিদিন মানুষের সহানুভূতির ওপর নির্ভর করেই জোটে খাবার, ওষুধ কিংবা বেঁচে থাকার সামান্য উপকরণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এলাকাবাসীরা জানান, ৭০ সনের বন্যায় স্বামী সন্তান সবাই মারা গেছে তার। সে সময় থেকেই তিনি অসহায় অবস্থায় আছেন। সকিনা খুবই গরিব মানুষ, ঝুপড়ি ঘরের মধ্যেই থাকেন। সরকারি কোনো অনুদান দিলে ওনার জন্য ভালো হবে। ৭০ সময় বন্যা তার স্বামী এবং তার ছেলে সন্তান সব মারা গেছে। সে এই সময় থেকে সে একা, সে অসহায়ভাবে আছে। সকিনা খুবই গরিব মানুষ, এই ঝুপড়ি ঘরটার ভিতরে থাকে। সরকারি কোনো অনুদান দিলে ওনার জন্য খুব ভালো হইব। সকিনার বয়স্ক ভাতা এবং বিধবা ভাতাটা যদি করিয়া দেওয়া হয়, চলার জন্য একটা অ্যাবিলিটি হইব। সরকার যদি একটা ঘর করিয়া দেয়, তার মাথা গুজানোর মতন একটু ঠাই হয়। আমাদের এই এলাকায় আমরা বিভিন্ন বাড়িতে প্রতি সপ্তাহে এক পয় করে চাউল দেয়। এই চাউলটা নিয়ে মহিলা খাওয়া দাওয়া করে। স্থানীয়দের মতে সকিনা বেগমের মতো আরও অনেক অসহায় মানুষ সমাজের আড়ালে নীরবে কষ্টে দিন কাটাচ্ছেন। রাষ্ট্র ও সমাজের সামান্য সহযোগিতা তাদের জীবন বদলে দিতে পারে। একটি নিরাপদ আশ্রয়ই হতে পারে তাদের শেষ বয়সের বড় প্রাপ্তি। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ জানান, তাদের আশ্রয়হীন মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া বা আশ্রয়নের যে আমাদের ঘরগুলো আছে সেখানে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ আছে। আর বর্তমান সরকারের যে এজেন্ডা আপনারা জানেন যে কোনো মানুষই ক্ষুধার্ত থাকবে না, যে যার কেউ নাই রাষ্ট্র তার পাশে থাকবে। পাশে আমরা আছি, আমরা আপনার ইনফরমেশনের ভিত্তিতে তাদের পাশে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাঁড়াবো। সকিনা বেগম শুধু একজন মানুষের নাম নয়, তিনি সমাজের অবহেলিত অসংখ্য মানুষের প্রতিচ্ছবি। জীবনের শেষ প্রান্তে এসে তার চাওয়া খুব বেশি নয়, নিরাপদে থাকার মতো একটি ছোট্ট ঘর আর দুবেলা সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের মানবিক উদ্যোগই হয়তো ফিরিয়ে দিতে পারে সকিনার মুখের হারিয়ে যাওয়া হাসি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।